বন্দে পুরুষোত্তমম। প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম। ইষ্টপ্রিয় দাদা ও মায়েরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি নতুন সেশনে। এবং আপনারা ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম। আজকের যে বিষয়, আলোচ্য বিষয়, আমাদের সাথে সুদূর যশোর থেকে আমাদের সাথে যুক্ত হবেন সবারই প্রিয় মুখ, শ্রদ্ধাভাজন শ্রী শ্রী ঠাকুরের সহপতি ঋত্বিক দেবতা শ্রী চিত্তরঞ্জন হালদার মহোদয়। এবং আজকের যে বিষয়, জীবনের প্রাথমিকতা, এই আলোচ্য বিষয়ের উপর শ্রদ্ধেয় দাদা কথা বলবেন। এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেকের কাছে একটি বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের শেয়ার বাটনে হিট করে আরো মানুষের কাছে এই প্রোগ্রামটি ছড়িয়ে দিন। সবাই যেন শ্রী শ্রী ঠাকুরের আদর্শিত এই আলোকপাতগুলো যেন সবার দৃষ্টিগোচর হয়। এবং আপনাদের মনে যদি কারো প্রশ্ন থেকে থাকে, আজকের যে আলোচ্য বিষয় জীবনের প্রাথমিকতা, এই বিষয়ের উপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট সেশনে প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব শ্রী শ্রী ঠাকুরের আঙ্গিকে সেই প্রশ্নের উত্তরটুকু দেওয়ার জন্য। আমরা এই পর্যন্ত আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাকে প্রচার করছি শুধুমাত্র একটিমাত্র প্ল্যাটফর্ম থেকে, আলোকবর্তিকা ফেসবুক পেজ থেকে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র চালাচ্ছি। এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব আরো যেন প্ল্যাটফর্মে এই বিষয়টিকে উপস্থাপন করতে পারি। এবং আজকের যে বিষয়, যে জীবনের প্রাথমিকতা, সেই জীবনের প্রাথমিকতার উপর আজকে আমাদের সাথে কথা বলবেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন নোটিফিকেশনের মাধ্যমে, সুদূর যশোর থেকে আমাদের সবার প্রিয় মুখ, শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন হালদার সহপতি ঋত্বিক দেবতা। আমি শ্রদ্ধেয় দাদাকে চেষ্টা করব ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত করে নেওয়ার জন্য, কারণ আমরা অধীর আগ্রহে বসে আছি শ্রদ্ধেয় দাদার সেই শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট বিষয়ক কথা শোনার জন্য। আমরা আর দেরি করছি না, শ্রদ্ধেয় দাদাকে চেষ্টা করছি আমরা যেন ইতিমধ্যে আমরা যুক্ত করতে পারি। দাদা জয়গুরু, প্রণাম। আমারও জয়গুরু এবং সকলের প্রতি শুভকামনা। দাদা শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, ভালো আছেন তো দাদা? হ্যাঁ, খুবই ভালো আছি, সুস্থ আছি এবং সকলের প্রতি আমার আনন্দিত জয়গুরু এবং শুভকামনা। আজকে এই অনুষ্ঠানে বিষয়বস্তু হচ্ছে জীবনের প্রাথমিকতা। আমি দাদার কাছে একটু যেতে চাই। প্রথমে আমি আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমি দাদাকে একটু অনুরোধ করতে চাই, আমরা যে এই পেজটি চালাচ্ছি, আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শগুলোকে, আপনারা যারা শ্রী শ্রী ঠাকুরের উপরে যারা বিশদ আলোচনা করতে পারেন, বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে শ্রী শ্রী ঠাকুরের কর্মী, বা শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জা দাঁড়ি সহপতি ঋত্বিক দেবতা থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করেন, আমরা চেষ্টা করি সেই বিশ্বের মানে বিভিন্ন প্রান্ত হতে সেই মানুষগুলোকে ডেকে যেন আরো মানুষের যে উপকৃত হয়, যেন শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো আপনাদের মুখ থেকে শুনে মানুষের অনেক অগোচরে যে প্রশ্নগুলো থেকে যায়, অনেক সময় আমরা অনেকেই হয়তো জানি না, এক একটা মানুষের এক একটা বিষয়বস্তুর উপর তার গবেষণা আছে। সেই মানুষগুলিকে আমরা চাচ্ছি এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে মানুষের মাঝে যেন আরো ছড়িয়ে দিতে পারি শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো। এবং এই প্ল্যাটফর্মে আসার পরে, বা আমরা কিভাবে আরো তরভাবে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলোকে মানুষের অন্তরে ঢুকিয়ে দিতে পারি বা কাজ করতে পারি, তৃণমূল পর্যায়ে যেন পৌঁছে। মানে এখানে আসার পরে আপনার অনুভূতিটা যদি একটু আমাদেরকে বলতেন, যে এরকম প্ল্যাটফর্মটা আমরা চালাচ্ছি, সেই কার্যক্রমটা আমরা কতটুকু মানে ফলপ্রসূ হবে বলে মনে করেন আপনি? আপনার অনুভূতিটা যদি একটু প্রথমে বলতেন। জয় গুরু দাদা। জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুর তো বলতেন যে তোমরা প্রচার করো, পত্রিকার ভেতর দিয়ে, তারপরে
বিভিন্ন মাধ্যমে তার আদর্শকে আমরা প্রচার করব। আজ এই বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগে আমরা জ্ঞানে বিজ্ঞানে অনেক এগিয়েছি। সে শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন যে গিরিশচন্দ্রকে থিয়েটার কর তাতে লোকশিক্ষা হবে। কিন্তু আজকে তো আর শুধু থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ না। আজকে ঠাকুরের আদর্শকে, তার জীবন দর্শনকে, তার বাণীকে যুগোপযোগী অবস্থায় প্রচার করবার জন্য বিভিন্ন মাধ্যম আছে। আজকে আপনাদের এই যে মাধ্যম, এই মাধ্যমের মধ্য দিয়ে আপনারা এতকাল অনেক আলোচনা জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন। আমি অত্যন্ত নগণ্য মানুষ, আমাকে আপনারা মনোনীত করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। তো আমি আজকের এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটা দিয়েছেন ভারতের রাঁচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর, ঠিক আছে, এবং এই বিদ্যাধর চক্রবর্তী মহোদয় বিষয়টি দিয়েছেন। তো আমি তাকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা মনুষ্য ব্যক্তিত্ব, এবং তিনি একটি নমস্কার এবং জয়গুরু জানাচ্ছি। আমি চাই যে এই একবিংশ শতাব্দীতে শ্রী শ্রী ঠাকুরের যে মহান জীবনাদর্শ এবং যুব সমস্যার সমাধানী যে বাণী, সেই বাণীর আলোকে এই পৃথিবী নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে। জগতের সকল সমস্যার সমাধানের সূত্র ঠাকুরের জীবন এবং বাণীর মধ্যে অনুসৃত হয়ে আছে। এজন্য আজকে আমরা সেই বিষয়ের পরে আজকে আমাদের ঋত্বিক আন্দোলন, এই ঋত্বিক আন্দোলনের ভেতর দিয়েই ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছেন যে তার আদর্শকে প্রচার করতে, এবং আর্য কৃষ্টির যে প্রচার এবং প্রসারে তিনি যে নবীন বোধনা সঞ্চারিত করে গেছেন, সে সম্পর্কে আজকে মহান ঋত্বিক বৃন্দ দেশে এবং বিদেশে সমগ্র জগতে তারা ইষ্টনিষ্ঠ একাগ্রতা নিয়ে কাজ করে চলেছেন। তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আজকে আপনি যে কথাগুলি বললেন তাতে আমি অভিভূত হলাম যে ঠাকুর বলেছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই সত্য নাম। এখন এটা চৈতন্য দেব একসময় এই ধরনের কথা বলেছিলেন, যে ঠাকুরও বলেছিলেন সে কথা। এখন আমার মনে হয় যে সৎসঙ্গ আন্দোলন প্রকৃতভাবে এখনো শুরু হয়নি। একটা যাত্রা গানে যেমন আসর বসিয়ে, যেমন ডুগি তবলা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে যেমন একটু রাগ রাগিনীর একটা চেষ্টা করা হয়, তেমনি সৎসঙ্গ আন্দোলনটা প্রাথমিক স্তর। ঠাকুরকে একজন ভক্ত বলেছিলেন যে ঠাকুর, আপনাকে আমরা বুঝতে পারছি না, কারণ আপনি আপনার যুগের বহু আগে এসেছেন। ইউ আর মাস ইন অ্যাডভান্স অফ ইউর টাইম। তাই আমাদের দোষ দেবেন না, কারণ আমরা আপনাকে বুঝতে পারছি না। আপনি যদি আরো 500 বছর পরে আসতেন তাহলে আপনাকে আমরা বুঝতে পারতাম। এটা আমাদের দোষ না, কারণ আপনি আপনার যুগের বহু আগে এসেছেন। এজন্য আজকে ঠাকুরকে নিয়ে আমরা যত পরিবেশনই করি, কিন্তু মানুষের মধ্যে সেই ব্যাপক তার সাড়া, সেটা আমরা আশানুরূপ ভাবে পাচ্ছি না। এই জন্যে যে আমাদের আরো দেরি করতে হবে।
আমাদের সাধনা, আমাদের নিষ্ঠা, আমাদের একাগ্রতা, ঠাকুরকে বোঝার যে কি বলা যায়, যে অনুভূতি এবং যে সাধনা, সেটা আজকে আমাদের মধ্যে খুবই কম। সহজ ভাষায় ঠাকুর যজন যাজন ইষ্টবৃত্তি, সৎসঙ্গ, সদাচারের পরে যেসব কথাগুলি বলেছেন, তার তাৎপর্য আমাদের জীবনে যে কত বড়, কত গভীর, কত সুদূর প্রসারী ফল বহন করে, সেটা আজও আমরা ঠিক ঠিক বুঝতে পারছি না। তাই আমার মনে হয় এইভাবে আমরা চেষ্টা করে যাব। এইভাবে চেষ্টা করতে করতে একদিন হয়তো মানে জগৎ এগিয়ে যাবে, পৃথিবীর মানুষ ঠাকুরকে বোঝবার জন্যে অগ্রসর হবে। তারা বুঝতে পারবে যে একমাত্র ঋত্বিক আন্দোলনের সাহায্য ছাড়া এই জগতে ঠিক জগতের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না। ঠাকুর অনুকূল চন্দ্রই একমাত্র একবিংশ শতাব্দীর যুগত্রাতা। তিনি বলছেন, আমি যদি আগামী 10,000 বছর না আসি, তাহলেও কিন্তু আমি যে বাণী, যে আদর্শ, যে চিন্তাধারা রেখে গেলাম, আগামী পৃথিবীর মানুষ তার থেকে তাদের জীবনের চলার লওয়াজমা খুঁজে পাবে। অতএব আমি একবার দেওঘরে যে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম যে, দাদা, ঠাকুর যখন চলে গেলেন, যাবার আগে তো মা বাবা অনেক সময় তার ছেলেদের ডেকে অনেক কথা বলে যায়, মৃত্যুর আগে পরামর্শ দেয়, উপদেশ দেয়। তো ঠাকুর কি এরকম কিছু বলেছেন? দেবীদা 2-1 মিনিট চুপ করে থাকলেন, তারপরে কিছুক্ষণ পরে বললেন যে, হ্যাঁ, ঠাকুর একটি কথা প্রায়ই বলতেন, তোমরা আমাকে অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দিও। তোমরা শ্রীরামচন্দ্রকে বিকৃত করেছ, তোমরা শ্রীকৃষ্ণকে বিকৃত করেছ, তথাগত বুদ্ধকে বিকৃত করেছ, এবার সে কাজটি হতে দিও না। এই কথাটিতে প্রায় বলতেন যে, তোমরা আমাকে অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দিও। আজ সৎসঙ্গের চারদিকে যখন দৃষ্টিপাত করা হয়, তখন দেখি যে ঠাকুরকে নিয়ে যথেষ্ট বিকৃতির পথে আমরা চলেছি। তাকে ঠিক ঠিক অবিকৃতভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের নিষ্ঠার অভাব, আমাদের আত্মত্যাগের অভাব, আমাদের গভীর অনুভূতির অভাব। এই জন্যে আজকে ঠাকুরকে আমরা বুঝতে পারছি না যে আমাদের যে পিছু টান, স্বার্থপরতা, আত্মপ্রতিষ্ঠার যে মোহ, এইগুলি আমাদেরকে ঠাকুরের আদর্শ থেকে দূরে রেখেছে। এই জন্য তাকে ঠিক ঠিক পরিবেশন করবার জন্যে যে ত্যাগ, যে নিষ্ঠা, যে একাগ্রতা দরকার, তার অভাব আমাদের মধ্যে রয়েছে। যাই হোক, আমি এখন আজকের আলোচ্য বিষয়ের পরে 2-1 কথা বলার চেষ্টা করি, যদি আপনি অনুমতি দেন। আমি 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 দাদার কাছে একটু একটু সময় নিব। আমি একটা জিনিস জানতে চাইবো। আপনি যে দীর্ঘ বিশদ ভাবে বলে আসছেন, আমি মনোমুগ্ধ হয়ে শুনছিলাম যে শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দাদার কথা বলছিলেন, এবং অবিকৃত যে কথাটি আজকে আমরা প্রায় সময় আমাদের, বিশেষ করে আমরা যারা ফাউন্ডেশন নিয়ে কাজ করি বা ফাউন্ডেশনের হয়ে আমরা আছি, এই একটা জায়গায় শুধু একটা অবিকৃত ভাবধারার যে একটা থকমা, সেটা আমরা দেখতে পাই। অবিকৃত ভাব ধারাটা আসলে অবিকৃত বলতে কি শুধুমাত্র মানে কথার ভিতরে থেকে যাবে, নাকি আমাদের ব্যক্তি চলন দিয়ে অবিকৃতটা প্রকাশ পাবে, মানে কোন জিনিসটা, এই বিষয়টা একটু বলবেন। এবং সাথে সাথে আমি আপনাকে মানে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের যে বিষয়, আলোচ্য বিষয়, জীবনের প্রাথমিকতা, প্রায়োরিটি অফ লাইফ, মানুষের জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব এবং মানে প্রাধান্য হতে পারে। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা অডিয়েন্স যারা আছেন, আপনারা আমাদেরকে যারা শুনছেন, ইতিমধ্যে আপনারা আপনারা দেখছেন যে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন হালদার মহোদয়, তাকে সহজে আমরা মানে
কোনো জায়গায় সচরাচর দেখি না। তার খুব জ্ঞান গর্ব, শ্রী শ্রী ঠাকুরের উপর খুব জ্ঞান গর্ব আলোচনা তিনি করতে পারেন। এই আলোচনাটুকু আপনারা সর্বত্র ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে। এবং আজকের যে বিষয় জীবনের প্রাথমিকতার উপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। এবং আমি শ্রদ্ধেয় দাদার কাছে যাচ্ছি, আপনার আজকের যে বিষয়, আলোচ্য বিষয়, সেই বিষয়ের উপর আপনি যদি একটু আলোকপাত করতেন, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি দাদা। জয় গুরু। জয় গুরু। আজকের আলোচ্য বিষয় হলো জীবনের প্রাথমিকতা। আমি একটু আগেই বলেছি, বিষয়টি নির্ধারণ করে দিয়েছেন অধ্যাপক ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। তো আজকে এই জীবনের প্রাথমিকতা সম্পর্কে বলতে যে প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে জীবন আমাদের মতে, যে মানে জীবন বলতে আমরা কি বুঝি, এইটা প্রথমে আমরা বুঝতে চেষ্টা করব। জীবন বলতে আমরা কি বুঝি? একজন লেখক বলেছেন যে মানুষের জীবন এক চমৎকার উপকথা, যা বিধাতা নিজে লিখেছেন। কেউ বলেছেন মানুষের জীবন এক ব্যস্ত মানচিত্র, যা কাজ এবং যুক্তি তর্ক পরামর্শপূর্ণ। কেউ জীবনকে কামনা করেছেন অন্যভাবে, বলেছেন ছোট ছোট মধুর কর্ম ভরা এক একটি প্রেমময় জীবনই অধিক কাম্য। আনন্দ মাধুর্যহীন জীবন কেউ পছন্দ করে না। মহাকালের বুকে জীবন ছোট বলেই জীবন এত মহান। মহাকালের বুকে জীবন এত ছোট বলেই জীবন এত মহান। সেই মহান জীবনের শিক্ষা কিভাবে আমরা গ্রহণ করতে পারি, এ সম্পর্কে যুগপুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। খুঁজিয়া জীবনী যত পাতি পাতি করি, সুবিচারে ভালো মন্দ করিয়া বিচার, নিজের জীবনটাকে উপযুক্ত করি, প্রস্তুত থাকিও ভ্রমে পাইতে নিস্তার। নিজের জীবনটাকে উপযুক্ত করার প্রকৃষ্ট সময় হলো জীবনের প্রাথমিক স্তর, শৈশবে এবং কৈশোরে। এই এরপরেও বলা যায় যেহ বাহ্য আগে কহ আর, তেমনি ভাবে বলা যায় যে জীবন একটা বীজের মতো। যদি সঠিক পরিবেশ দেওয়া যায় তাহলে কি হয়? তাহলে সে অসাধারণ হয়ে বেড়ে ওঠে। একটি বীজকে যদি আমরা সঠিক পরিবেশ দিই তাহলে সে অসাধারণ হয়ে বেড়ে ওঠে। যদি সঠিক পরিবেশ সৃষ্টি করা যায় তাহলে সে, যদি সৃষ্টি করা না যায় তাহলে সে ওইভাবে থেকে যায়। ওই থাকাটাই যন্ত্রণা, ওই থাকাটাই কষ্টের। আমাদের কাজ হলো জীবনকে চালানো না, এমন একটি শক্তির আবহাওয়া তৈরি করা যা জীবনের বিকাশের জন্য অনুকূল। বাকিটা বীজের বৈশিষ্ট্য অনুযায়ী নিজে থেকে হয়ে উঠবে। শৈশব এবং কৈশোর থেকে বৃহত্তর জীবনের প্রস্তুতি প্রয়োজন। এই প্রয়োজন পরিপূরণে যথাযথ পরিবেশ সৃষ্টি পরিবার ও সমাজের মহত্তর কর্তব্য। সেই কর্তব্য পালনে পরিবার ও সমাজ যদি দায়িত্ব পালন না করে তবে ক্ষণজন্মা মানুষের জন্ম সম্ভব হবে না। একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে একটি বক্তৃতার আয়োজন করা হয়। বিষয়টি ছিল পরিজন পরিবেশে রবীন্দ্র বিকাশ। বক্তা ছিলেন সম্ভবত ডক্টর সুকুমার সেন। তিনি তার আলোচনায় দেখাতে চেয়েছেন পারিবারিক পরিবেশে জীবনের প্রথম থেকে রবীন্দ্রনাথের সর্বতোমুখী প্রতিভা, তার মুক্ত মন, তার বুদ্ধিবৃত্তি ও মননশীলতার বিকাশ কিভাবে হয়েছিল
সেখানে পরিবারের প্রভাব ও অবদান কতটুকু গুরুত্ব বহন করে এ সম্পর্কে ডক্টর সুকুমার সেন বিস্তৃত আলোচনা করেছেন তার বক্তৃতায়। আমাদের মনে রাখতে হবে যে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবন, এবং এই জীবন তাকে একবারই ধারণ করতে হয়। তাকে এমনভাবে বাঁচতে হবে যেন বছরের পর বছর অনর্থক অনুতাপ, রোগ, অনর্থক অনুতাপ ভোগ না করতে হয়। জঘন্য নিকৃষ্ট অতীতের জন্য কখনো গ্লানিবোধ করতে না হয়, এবং এমনভাবে বাঁচতে হবে যেন মৃত্যুর সময় সে বলতে পারে, আমার শক্তি আমি উৎসর্গ করেছি বিশ্বের সুন্দরতম আদর্শের জন্য, মানুষের মুক্তি সংগ্রামে। জীবনের প্রথম লগ্ন থেকে তার প্রস্তুতি প্রয়োজন। জীবনে প্রাথমিকতার বিকাশ ক্ষেত্র হলো পরিবার। এখানে প্রথম ও প্রধান হবে ধর্ম, ইষ্ট, কৃষ্টি, যা মানুষকে অনন্ত বিবর্তনের পথে প্রসারিত করে তোলে। ইষ্টই হলেন সেই পরম বস্তু, সেই ভূত অগ্নি, যাকে জীবনের কেন্দ্রে স্থাপন করে আহিতাগ্নি হয়ে আমরা নিজেদের প্রসারতা ও ক্রম উদ্বর্ধনের পথে এগিয়ে চলতে পারি। এজন্য পারিবারিক শান্তি মানুষের সুস্থ জীবন বিকাশের পক্ষে একান্ত প্রয়োজন। পরিবারে শান্তি যদি না থাকে, যদি অন্তর্দ্বন্দ্ব লেগে থাকে প্রবল হয়ে, তাহলে সেখানে মানুষের শরীর, মন, স্নায়ু, কর্মশক্তি মুষড়ে পড়ে। তাই সুষ্ঠু বিবাহ এবং দাম্পত্য জীবনের ভিত্তির উপর গড়ে উঠবে আদর্শ পারিবারিক জীবন। উৎসমুখীনতা জীবনের পরম সম্পদ। মাতৃভক্তি, পিতৃভক্তি, গুরুজনের প্রতি ভক্তি ও নিষ্ঠা জীবনের সর্বতোমুখী উন্নতির মূল মন্ত্র। স্ত্রীর যেমন থাকবে স্বামী ভক্তি, তেমনি স্বামীর উৎস স্ত্রীর শ্বশুর শাশুড়ি ইত্যাদির প্রতি অকাট্য ভক্তি ও শ্রদ্ধা, তাদের সেবা, সন্তর বিধান, পরিচর্যা একান্তভাবে করণীয়। নারী পুরুষ উভয়ে যদি শ্রেয়মুখী হয়, তখন তাদের সন্তান সন্ততি শ্রেয়মুখীনতার সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে। তারা স্বভাবতই মাতৃভক্ত হয়, তারা স্বভাবতই পিতৃভক্ত হয়। এই দুটি গুণ থাকলে সন্তান সুখী সংযত জীবনের অধিকারী হয়ে মহৎ জীবনের অধিকারী হয়। সন্তানের সামনে পিতা মাতাকে আদর্শের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এজন্য পিতা মাতাকে শ্রেয় পরায়ণ জীবনের আদর্শ তুলে ধরতে হবে। তখন সন্তান সেইভাবে ভাবিত হয়ে উঠবে। ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যার সাগর ছিলেন না, তিনি দয়ার সাগর ছিলেন, এবং তার করুণাময়ী বিদ্যাসাগর জননী, তার দয়ার্দ্র জীবন সর্বজন বিদিত। বিদ্যাসাগর বলতেন, আমি যদি আমার মায়ের গুণের শতাংশের একাংশও পেতাম, তাহলে আমার এই মানব জীবন ধন্য হয়ে যেত। আমার পিতৃদেবের প্রতিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছিল অসীম শ্রদ্ধা ও ভক্তি। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি বাণী প্রণিধানযোগ্য। যেমন তিনি বলেছেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। আবার মাতৃভক্তি অটুট যত,
সেই ছেলে হয় কৃতি তত। আবার তিনি বলেছেন, বিদ্যাসাগর স্যার আশুতোষ কোথায় পেল শক্তি, তার পেছনে আছেই দেখো অটুট মাতৃভক্তি। তাই এই মায়ের প্রতি যদি ভক্তি থাকে, তাহলে মানুষের কর্মপ্রবোধী স্নায়ু এবং সারা সংবায়ু স্নায়ুর মধ্যে একটা যুক্ত আগ্রহের সৃষ্টি হয়। সে তখন প্রবল প্রতাপান্বিত পরাক্রমের অধিকারী হয়ে ওঠে। তাই মানুষের জীবনের প্রধান শত্রু হলো সংকীর্ণ আত্মকেন্দ্রিকতা। এটি ব্যষ্টিকে বিচ্ছিন্ন করে রাখে ইষ্ট পরিবেশ থেকে। আত্মকেন্দ্রিক মানুষ না হয় ঈশ্বরের, আত্মকেন্দ্রিক মানুষ না হয় তার নিজের সত্তার, এমনকি তারা সমাজ ও সংসারের আপন হতে পারে না। রবীন্দ্রনাথ বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। সেই বৈশ্বিক চেতনা সম্পন্ন মানুষ শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন। একটি আস্ত মানুষ চাই, ভাঙা জোড়া তারা লাগা খণ্ডিত মানুষ নয়। একটি আস্ত মানুষ, একটি পরিপূর্ণ আস্ত মানুষ ঠাকুর চেয়েছিলেন। তিনি মানুষের জন্য একটি সাম্রাজ্য ফতুর করে দিতে পারতেন, সেই মানুষের কাঙাল তিনি ছিলেন। কিন্তু যিনি তার দিব্য দৃষ্টিতে দেখেছেন দুনিয়ার সামনে এমন সর্বনাশ আছে, যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ পর্যন্ত লোপ পেয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি এর থেকে রেহাই পাওয়ার জন্য তার অমোঘ ব্যবস্থাপত্র তিনি রেখে গেছেন। সেটা হলো দীক্ষা, শিক্ষা, বিয়ে। ঠাকুর নিজের ভাষায় বলছেন, দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটে জিনিস আপনারা ঠিক করে দেন। এবং এই তিনটে জিনিসের মধ্য দিয়ে আমরা এই সব কিছু নিরাকরণ সম্ভব। ঠাকুর বলতেন, দীক্ষার মধ্য দিয়ে মানুষ ক্ষেমঙ্কর দক্ষতা লাভ করবে, শিক্ষার মধ্য দিয়ে মানুষ সত্তা সংবর্ধনার পথে এগিয়ে যাবে, আর সুবিবাহের মাধ্যমে সুপ্রজননের ফলে উন্নত মানুষ সৃজন সম্ভব হবে। তাই দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটি জিনিসের মধ্য দিয়ে একটা পরিপূর্ণ সমাজ গড়ার কথা ঠাকুর বলেছিলেন। এ সম্পর্কে দেশবন্ধু নেতাজি সুভাষচন্দ্র বসু অনেকের সঙ্গে ঠাকুরের কথা হয়েছে। তিনি তার 24,000 বাণীর মধ্যে মানুষের জন্মবিজ্ঞান নিয়ে, সুপ্রজননকে নিয়ে তার প্রায় 2000 বাণী রয়েছে। এখানে তিনি দীর্ঘ বিস্তৃত আলোচনা করেছেন। আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ যারা বিজ্ঞানের আলোকে ঠাকুরের সেই কথাগুলি আজ নতুন করে ভাবার সময় এসেছে। আমাদের মনুসংহিতা, পরাশর সংহিতার মধ্যে সুজননের কথা আছে, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আজ বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগে তিনি আজকে বিজ্ঞানায়িত করে এই ভালো মানুষ সৃজনের কথা বলে গেছেন। আজ আমরা পৃথিবীকে যদি ভালো মানুষের বাসযোগ্য করে তুলতে চাই, তাহলে চারিদিকের এই যুদ্ধ বিগ্রহ, হিংসা, বিদ্বেষ, হানাহানি, সাম্প্রদায়িক সংকীর্ণতা ও সংঘাত কিছুই থাকবে না যদি ভালো মানুষ পৃথিবীতে সৃষ্টি করা যায়। এই মহত্তর শ্রেয় জীবনের পাঠ গ্রহণ হবে একমাত্র পরিবার থেকে। পরিবার থেকে একমাত্র এই মহত্তর জীবনের পাঠ গ্রহণ সম্ভব। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এভরি হোম উইল বি এ মিনিয়েচার ইউনিভার্সিটি অ্যান্ড এ মিনিয়েচার স্টেট। তাই আমরা দেখেছি যে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, টলস্টয়, শেক্সপিয়ার প্রমুখ
জগৎ বিখ্যাত মহান ব্যক্তি যারা, তাদের জীবনের প্রাথমিক স্তরে তারা পরিবার থেকে উন্নত ভাবনার শিক্ষা গ্রহণ করেছেন। এবং রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গ্রন্থ চারিত্র পূজা, সেখানে তিনি তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তারপর তিনি রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর, এই তিনজনের জীবনী তিনি আলোচনা করেছেন। বইয়ের নাম হলো চারিত্র পূজা। সেখানে পিতার প্রতি তার শ্রদ্ধা, তার ভক্তি, পিতার কর্ম, জ্ঞান, সাধনা, নিষ্ঠা এবং তার জীবনের তপস্যা, তার প্রতি রবীন্দ্রনাথের কি অসীম শ্রদ্ধা। তাই কেউ যদি জীবনে বড় হতে চায়, তাহলে ওই শ্রদ্ধাকে বাদ দিয়ে সম্ভব না। ঠাকুরও বলতেন, মানুষের শ্রদ্ধার ভাণ্ডারকে শূন্য করে দিয়ে তাকে কিছু দেওয়া যাবে না। রবীন্দ্রনাথের পিতা যখন ডালহৌসি পাহাড়ে গভীর ধ্যানমগ্ন, রবীন্দ্রনাথ তখন কিশোর বয়স, তখন রবীন্দ্রনাথ পিতাকে দেখে উত্তরকালে লিখেছিলেন, সে স্মৃতিকে স্মরণ করে, ভক্ত করিছে প্রভুর চরণে জীবন সমর্পণ, ওরে দিন তুই জোর কর করি কর্তাহা দর্শন। ওই যে আলোক পড়েছে তাহার উদার ললার দেশে, সেটা হতে তারই একটি রশ্মি পড়ুক মাথায় এসে। চারিদিকে তার শান্তি সাগর, স্থির হয়ে আছে ভরি চরাচর, ক্ষণকাল তরে দাঁড়াসি তীরে, শান্ত করো হে মন, ভক্ত করিছে প্রভুর চরণে জীবন সমর্পণ। এই শ্রদ্ধা, এই ভক্তি, পিতার প্রতি এই অনুরক্তি রবীন্দ্রনাথকে বড় করেছিল। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ, এবং দেবেন্দ্রনাথের সান্নিধ্যে ঠাকুর বাড়িতে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে উপনিষদের পাঠ গ্রহণ করেন। সেখানে যেমন উপনিষদ পঠিত হতো, তেমনি সেখানে হাফিজ, পারস্যের কবি হাফিজের কবিতা পাঠ করা হতো। সেখানে রবীন্দ্রনাথ ভক্তি, প্রেম এবং জীবন জিজ্ঞাসার শত সহস্র প্রশ্ন সেখানে তিনি পেয়ে গেছেন। তাই রবীন্দ্রনাথ যে এত বড় হয়েছেন, সেখানে তার প্রভাব হলো তার পরিবার জীবনের প্রভাব। সেখানে তার আপন পারিবারিক পরিবেশে তাকে কিভাবে প্রণোদনা, প্রেরণা, উৎসাহ জুগিয়েছে, সেইটা পৃথিবীর যত মহান মানুষ, বড় ব্যক্তিত্ব, অতি মানব প্রতিভাবান মানুষ, তারা সকলেই কিন্তু বড় হয়েছে ঠিক তার পরিবারের কাছ থেকে প্রেরণার মাধ্যমে। শেক্সপিয়ার অসাধারণ মাতৃভক্ত ছিলেন, এবং ঋষি টলস্টয়ের জীবনের শৈশব কৈশোর পরিবারের মহৎ ভাবনার অনুশীলন আমরা তার জীবনে দেখি। মাতৃভক্ত বিদ্যাসাগরের কথা একটু আগেই বলা হলো। তাই পৃথিবীতে যারা বড় হয়েছেন, তারা এরকমই বড়। এবং আরেকটা কথা বলা যায়, ঠাকুর বলেছেন এক জায়গায় যে জার্মানির যে প্রধান ছিলেন রাষ্ট্রনায়ক হিটলার, একবার হিটলারের মাকে তার বাবা কঠিন শাস্তি দেন এবং বারবার বেত্রাঘাত করে তার সমস্ত শরীরকে রক্তাক্ত করে দেন, এবং তারপর একটি বরফের রেকাবির মধ্যে বসিয়ে দেন, এবং অসহ্য যন্ত্রণা কষ্ট পাচ্ছেন হিটলারের মা। ছোট্ট হিটলার বলছে মাকে যে, মা, বাবা তোমার প্রতি অবিচার করেছেন, বাবা অন্যায় করেছেন। হিটলারের মা বলছেন, না না বাবা, আমি এমন হয়তো কোনো অন্যায় করেছি যার জন্যে তোমার বাবা আমাকে শাস্তি দিয়েছেন, এটা আমারই ত্রুটি, আমারই অপরাধ, তোমার বাবার এতে কোনো দোষ নেই। একথা শোনার পর হিটলার পিতার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেল, মায়ের প্রতি আরো ভক্তি বেড়ে গেল। তাই মায়ের প্রতি ভক্তি, পিতার প্রতি শ্রদ্ধা, এইগুলি যদি অনুশীলন না হয়, তাহলে কিন্তু জীবনকে বড় করে তুলবার আর কোনো দ্বিতীয় পথ নেই। তাই পৃথিবীতে যারা বড় হয়েছেন, তারা তাদের পিতৃভক্তি, মাতৃভক্তি, গুরু ভক্তি এর ভেতর দিয়েই তারা জীবনকে
পরিপূর্ণতার পথে এগিয়ে নিয়ে গেছেন। তাই আমরা এখন বলতে পারি এই পরিবার বা গৃহকে আমরা সর্বশ্রেষ্ঠ বিদ্যা মন্দির হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। কারণ পরিবারের মধ্য দিয়েই তো, গৃহের মধ্য দিয়েই তো আমরা প্রকৃত শিক্ষা পাই। প্রতিটি গৃহকে ধর্ম, কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতির পীঠস্থান রূপে গড়ে তুলতে হবে। আবার বলি, প্রতিটি গৃহকে ধর্ম, কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান রূপে গড়ে তুলতে হবে। একমাত্র গৃহ পরিবেশেই মানুষ বাস্তবভাবে সদ্গুণ আয়ত্ত করবার প্রেরণা লাভ করতে পারে। সদভ্যাস, সৎ ব্যবহার, সদাচারের মধ্যে দিয়ে পূর্ণ মনুষ্যত্বের যে মহত্তর সম্পদ অর্জন করা সম্ভব। পরিবারের শিক্ষার ভেতর দিয়ে মানুষ চৌকস হয়, কর্মপটু হয় এবং উপার্জনক্ষম হয়ে উঠতে পারে। তার বাস্তব শিক্ষা পরিবারের মধ্যে আমরা শৈশবে মানুষ তা লাভ করতে পারে। শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন প্রতিটি পরিবারে থাকবে একটি কৃষি ক্ষেত্র, পশুপালনের ব্যবস্থা, যে কোনো কুটির শিল্প, ছোটখাটো গবেষণাগার, একটি গ্রন্থাগার এবং মন্দির বা ঠাকুর ঘর, এগুলি থাকবে প্রত্যেকটা গৃহে, প্রত্যেকটা পরিবারে। এবং পরিবারের প্রধান যিনি হবেন তার মধ্যে থাকবে সর্বতোমুখী সজাগ দৃষ্টি এবং সুচলন থাকবে তার মধ্যে। অশুভ অপাত তাকে নিরাকরণ করে এবং পারিবারিক নানান দ্বন্দ্ব, সংঘাত, বিরোধের মিলনে পর্যবসিত হয়ে তার বিবেচনা, তার ধৈর্য, তার অধ্যবসায়, এসব কিছুর মধ্য দিয়ে তিনি একটি প্রীতি, সংগতি, একাত্মবোধ এবং গুণগ্রহণ মুখরতা এবং প্রশংসা পরায়ণতা, সেবা পরায়ণতা, সহযোগিতা, সংবেদনশীলতা, ত্যাগ বুদ্ধি, প্রসন্নতা, প্রফুল্লতা পরিবারের বড়দের কাছ থেকে শিশুরা বাস্তবভাবে শিখতে উৎসাহিত হলে মহৎ জীবনের প্রেরণা তারা খুঁজে পাবে। তাই পরিবারের মধ্যে নিত্য সমবেত প্রার্থনা থাকা উচিত। এই প্রার্থনার অনুষ্ঠান থাকবে নিত্য পরিবারের মধ্যে। তারপরে পারিবারিক প্রীতি সঙ্গ থাকবে, পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা প্রীতি ভালোবাসার সম্পর্ক থাকবে, শ্রদ্ধা প্রীতির সম্পর্ক থাকবে, আনন্দদায়ক আলাপ আলোচনা থাকবে। যারা বাড়িতে থাকবেন, পরিবারে থাকবেন, তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করবেন। কৃষ্টি তপা অনুশীলন যাতে পারিবারিক জীবনকে উপভোগ্য করে তোলা যায়, তার সুব্যবস্থা থাকাও পরিবারের মধ্যে দরকার। শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন প্রতিটি গৃহ হবে বৈশিষ্ট্য ভিত্তিক, সর্বতোমুখী, সুকেন্দ্রিক জীবন চর্যার একটি অমৃত তীর্থ স্বরূপ। আবার বলি, শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন প্রতিটি গৃহ হবে বৈশিষ্ট্য ভিত্তিক, সর্বতোমুখী, সুকেন্দ্রিক জীবন চর্যার একটি অমৃত তীর্থ স্বরূপ। এবং সেখান থেকে নিয়ত বিচ্ছুরিত হবে দেব দুর্লভ চরিত্র ও চালনার দোতনা এবং সঞ্চারণা। অর্থাৎ পরিবারের মধ্য দিয়েই ভালো মানুষ সৃষ্টি হবে এবং তাদের মধ্য দিয়ে আমরা দেব দুর্লভ চরিত্রের দোতনা দেখতে পাবো। অর্থাৎ জীবনের এই প্রাথমিক স্তরে এই প্রেরণার অমৃত দ্যুতি ভবিষ্যৎ মহৎ জীবন স্বপ্নকে রূপায়িত করে তুলবে। একটা মানুষ জীবনে যে বড় হবে, তার প্রেরণার সূত্র থাকবে তার গৃহ পরিবেশের মধ্যে। আমরা চাই প্রতিটি জীবন সার্থক হোক,
সফলতা লাভ করুক, জন্ম বিজ্ঞানের পথ ধরে শৈশব, কৈশোর, তারুণ্য, জীবনের প্রতিটি অধ্যায় সার্থকভাবে অতিক্রমণের মধ্য দিয়ে জীবন যেন পূর্ণ হয়ে ওঠে। পারস্যের কবি অমর খৈয়ামের একটি কবিতার কথা মনে পড়ে যায়। ধূসর মরুর উষর বুকে বিশাল যদি শহর গড়, একটি জীবন সফল করা তার চাইতে অনেক বড়। আবার বলি, ধূসর মরুর উষর বুকে বিশাল যদি শহর গড়, একটি জীবন সফল করা তার চাইতে অনেক বড়। একটি সাম্রাজ্যের বিনিময়ে যিনি একজন মানুষ হারাতে নারাজ, সেই মানব প্রেমিক জীবন বিজ্ঞানীর শৈশব কৈশোরের লীলামৃত জীবনের প্রাথমিকতার ভাবনাকে গভীর তাৎপর্যমণ্ডিত করে তুলেছে। মহাকবি মিল্টনের অমর বাণী, মহাকবি মিল্টনের অমর বাণী যে সকাল যেমন দিনের পূর্বাভাস, শৈশব ব্যক্তির পূর্ব পরিচিতি। সকাল যেমন দিনের পূর্বাভাস, সকাল দেখে আমরা দিনটি কেমন যাবে আমরা বুঝতে পারি। একটি মানুষের শৈশব দেখে আমরা বুঝতে পারি তার জীবনের পূর্ণ অভিব্যক্তিটা কোন পথে এগোবে। এই পরিচিতি সমাজকে অনন্তকাল ধরে পূর্ণতার পথে নতুন আলোক সংকেত দিয়ে চলেছে। জীবনের এই যে প্রাথমিক কথা, পূর্ণতার প্রেরণা সঞ্চারী হয়ে কালের যাত্রায় এগিয়ে চলুক, এই আমাদের একান্ত প্রার্থনা। তাই আজকের এই আলোচ্য বিষয়ের পর এই সামান্য কয়েকটি মাত্র কথা বলা গেল। এখন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমি বিনীতভাবে সে সম্পর্কে যে একটি কথা বলবার আন্তরিক চেষ্টা করব। আপনি বলুন এবার। দাদাকে আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং আন্তরিক জয়গুরু জানাচ্ছি। মনোমুগ্ধ হয়ে শুনছিলাম দাদার শ্রীমুখের যে শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে যে কথাগুলো বলছিলেন, খুব চমৎকারভাবে দাদা বিশ্লেষণ করেছেন আজকের যে জীবনের প্রাথমিকতা নিয়ে। আমাদের মানে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, পিতামাতার ভক্তি জানিস প্রথম সৃষ্ট বাপ, তার উপরে গজিয়ে উঠে জীবনের স্বভাব। আমরা যে পিতামাতার ভক্তির বিষয় নিয়ে যে কথাটুকু শুনছিলাম, হিটলারের কাছ থেকে হিটলার পর্যন্ত থেকে শুরু করে মানে বিদ্যাসাগর পর্যন্ত যেভাবে বিশ্লেষণ করেছেন দাদা, খুব অপূর্বভাবে আমরা শুনেছি। শ্রী শ্রী ঠাকুরও তার 81 বছরের লীলায়িত জীবনে তিনি সারাক্ষণ প্রচেষ্টা করেছেন তার বাবা মায়ের মুখে যেন হাসি ফুটাতে পারেন। কারণ মানুষের প্রথম যে স্তরটা মানে পরিবার থেকে যে বৃদ্ধি হয় সেটাতে কোনো সন্দেহ নেই, শ্রী শ্রী ঠাকুরও তাই চেয়েছিলেন। আমার ব্যক্তিগতভাবে একটা জানার ছিল দাদার কাছে, যে পিতামাতার প্রতি যে একটা শ্রদ্ধা আসে মানুষের, সেই শ্রদ্ধাটা অনেক সময় অনেক মানে ব্যক্তিত্ববান মানুষের কাছ থেকে আমরা দেখি না। না দেখার দরুনটা কি, আমরা কি জীবনের যে আইডল বা জীবনের যে মূর্ত আদর্শকে আমরা গ্রহণ করতে পারিনি বলে কি এই বিষয়টা আমরা আমাদের জীবন থেকে বিচ্যুত হয়েছে? মানে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা কতটুকু জীবনের মানে সেই স্টেজে এসে যে বিশ্ব মানবতার মূর্ত প্রতীক যিনি আজকে মানুষের মাঝে যে অভিন্ন বার্তা নিয়ে যে মূর্ত হয়েছেন, তার প্রয়োজনটা কতটুকু আমাদের জীবনের প্রথম স্তরে, এবং তাকে গ্রহণ করলে পরে আমাদের সেই জানাগুলিকে আরো উন্নত হয় কিনা, সেই বিষয়ে দাদার কাছে আমার একটা প্রশ্ন ছিল, ব্যক্তিগতভাবে আমার জানার ছিল আর কি। যদি দাদা আমাকে বলতেন শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতাটা কতটুকু। জয়গুরু দাদা, প্রণাম। খুবই চমৎকার প্রশ্ন। এ সম্বন্ধে আমার মনে পড়ছে ঠাকুর একদিন বলছেন কেষ্টদাকে, ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলছেন, কেষ্টদা আপনি এমন একটা কেস দেখান তো যে পিতামাতার প্রতি ভক্তি নেই, শ্রদ্ধা নেই, এমন মানুষ জীবনে বড় হয়েছে, এমন একটা কেস দেখান তো। জীবনে যারাই বড় হয়েছে
তারা পিতামাতার প্রতি ভক্তি, মান এবং শ্রদ্ধাশীল ছিলেন। এজন্য পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি ছাড়া জীবনে কেউ বড় হতে পারেনি। এখন আপনার প্রশ্নটা আরেকটু বলুন। আমি আমি বলতে চেয়েছি যে আমার একটা জানার আর কি, যে অনেক মানে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যারা আছে, মানুষ যারা আছেন, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন যারা গ্রাজুয়েশন করেছেন, কিন্তু পিতামাতার প্রতি সেই ভক্তি শ্রদ্ধাটুকু নেই, বা তারা হয়তো তথাকথিত যে ডিগ্রিধারী যে নামধারী যে পড়ালেখাগুলো করে, মানে সার্টিফিকেটধারী যে পড়ালেখাগুলো হয়, সেখানে তারা অনেক উন্নত, বাট তারা জীবনকে পরিশুদ্ধভাবে চালানোর ক্ষেত্রে তারা অনেকটা হয়তো ওই ক্ষেত্রে মানে মানে জানাশোনা নেই আর কি, তারা জীবনকে ঠিকভাবে উপভোগ করতে পারে না। সেই জায়গায় শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা কতটুকু, এবং শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করার পরে আমাদের কি উপকারটা হয় জীবনের যে প্রাথমিক স্তরে। শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন, একটা মানুষ যখন 6 বছর হয়, একটা ছেলে যখন 6 বছর হয় তার মুখে নাম দিতে, এবং যখন 12 বছর হয় তাকে দীক্ষা দেওয়ার কথা বলেছেন। এই শ্রী শ্রী ঠাকুরের নামটুকু আমার 6 বছরে পাওয়ার এবং 12 বছরের দীক্ষা নেয়ার প্রয়োজনটুকু কেন, এবং সেই কাজগুলো বা শ্রী ঠাকুরের আদর্শে সান্নিধ্যে গেলে কি উপকারটুকু হতে পারে, আমরা কতটুকু শ্রী ঠাকুরকে গ্রহণ করে আমাদের জীবনকে উপভোগ করতে পারি, কি কি সুবিধা আছে শ্রী ঠাকুরকে গ্রহণ করার মধ্য দিয়ে, বা প্রাসঙ্গিকতা বা কতটুকু, সেই জিনিসটা জানতে চাচ্ছিলাম। এটা অনেক বড় প্রশ্ন, দীর্ঘ আলোচনার বিষয়। তবে আমি একটু বলি যে ঠাকুর বলছেন যে আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। একটু উত্তরটা একটু কঠিন হচ্ছে। আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব অর্জন। আর এই ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে আমাদের ব্যক্তি নিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ, এই সব কিছু আমরা লাভ করতে পারি। আমি সংক্ষেপে বলছি, কিন্তু সেই ঈশ্বর প্রাপ্তি বলতে আমরা যা বুঝি, হাজার হাজার বছরে আমরা এই কথাটি বুঝতে পারিনি। কারণ ঠাকুর বলছেন ঈশ্বর তবে কে, ধারণ পালন সম্বেক সিদ্ধ উৎস শ্রোতা যে, আর ভগবান তবে কে, ভজন জীবন জীবন শ্রোতা কল্যাণ কলজে। তাহলে ওই ভগবানকে যদি তুমি পেতে চাও, না ঈশ্বরকে যদি তুমি পেতে চাও, তাহলে ওই ভগবানের চরণ বেদিমূলে তাকে পাবে। সেই ভগবান ষড়ৈশ্বর্যশালী, ঐশ্বর্য বীর্য জ্ঞান শ্রী যশ বৈরাগ্য, 6টি গুণে সমুদ্ভাসিত তিনি। তাই ভগবানকে পাওয়া মানে হলো ঠাকুরের ভাষায় ভগবান হয়ে ওঠা। তিনি বলছেন আমি চাই তোমরা প্রত্যেকে ভগবান হয়ে ওঠো, তোমাদের মধ্যে ষড়ৈশ্বর্য জাগ্রত হোক। তাই তিনি অন্যত্র বলেছেন যে একজন মানুষ যখন প্রকৃত ধার্মিক হবে, তখন জ্ঞানে প্রেমে কর্মে সেবায় দক্ষতায় বুদ্ধিবৃত্তি মননশীলতায় সে নিজেকে পরিপূর্ণ করে তুলবে। অর্থাৎ জ্ঞান প্রেম কর্ম সেবা বুদ্ধিবৃত্তি মননশীলতা, এই গুণগুলি বাদ দিয়ে কোনো মানুষ ধার্মিক হতে পারে না। আর এই ধর্মের মূর্ত প্রতীক যিনি, তিনি পুরুষোত্তম, তিনি আচার্য, তিনি সদ্গুরু, তিনি যুগে যুগে আসেন, এবং তাকে ধারণ করে, তাকে গ্রহণ করে, তাকে জীবনে আত্মীকৃত করে তার আদর্শ আমরা জীবনকে মহিয়ান করে তুলতে পারি, আমরা জীবনকে সুন্দর করে তুলতে পারি। ধর্ম কাকে বলে, জীবন কাকে বলে, কৃষ্টি কাকে বলে, এই চেতনায় উদ্ভিন্ন হতে গেলে একমাত্র পুরুষোত্তমের জীবন তীর্থে অবগাহন ছাড়া কখনোই তা সম্ভব হতে পারে না। তাই আমাদের জীবনের গন্তব্য হলো সেই ঈশ্বর, আর তার বাস্তব রূপ হলো ভগবান, যিনি ষড়ৈশ্বর্যশালী, যিনি শ্রী রামচন্দ্র, যিনি শ্রীকৃষ্ণ, তথাগত বুদ্ধ, শ্রী চৈতন্য এবং শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি হচ্ছেন পূর্ণ মানব, তিনি হচ্ছেন সল্ট ম্যান, সমাধানী মানব, এবং তিনি তার জীবন এবং বাণী এবং আদর্শের মধ্যে জীবনের সর্বতোমুখী সমাধানের সূত্র রেখে গেছেন। মানুষ যদি জীবনকে পূর্ণ করতে চায়,
মানুষ যদি জীবনকে সুন্দর করতে চায়, জীবনের সমস্যার সমাধানের মধ্য দিয়ে জীবনকে যদি প্রলম্বিত করতে চায় এবং ঊর্ধ্ব চেতনা সম্পন্ন করতে চায়, মহিয়ান করতে চায়, তাহলে একমাত্র সেই মহাজীবনের আদর্শ ছাড়া আর কোনো মতেই অন্যতাতে সম্ভব না। অন্য পথে যদি কেউ যায়, তাহলে ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি। হ্যাঁ, বৃত্তিতন্ত্রের অযুত টানে স্বাতন্ত্রহীন রবি। রবি। তাহলে মানুষ যদি ইষ্টকে না চায়, তাহলে বৃত্তিকে চাবে। বৃত্তি হলো কমপ্লেক্স। এই কমপ্লেক্স মানুষকে দুঃখ দেবে, কষ্ট দেবে, মানুষকে প্রলুব্ধ করবে, হতাশায় নিমজ্জিত করবে, মানুষকে জীবনের সুন্দর পথ থেকে পথচ্যুত করবে। কিন্তু মানুষ আপাত মধুর ওই বৃত্তির প্রলোভনে মানুষ মুগ্ধ হয়ে ধর্মের পথ থেকে, আদর্শের পথ থেকে বিচ্যুত হয় এবং তার পরিণাম কখনো শুভ হয় না, কখনো কল্যাণপ্রদ হয় না। তাই ধর্ম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ধর্মকে যদি আমরা ভালোবাসি, তাহলে ধর্মের যিনি মূর্ত প্রতীক, তাকে বাদ দিয়ে তো আর ধর্মকে ভালোবাসা যায় না। কারণ তিনি সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ, তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনি অস্থিবৃদ্ধির পরম অমৃত পথ। একমাত্র মানুষ যদি তার অস্থিবৃদ্ধিকে সমুন্নত রাখতে চায়, তাহলে একমাত্র তিনিই পথ, তাছাড়া আর কোনো পথ নেই। এই তিনিই পথ। যে পন্থ তুমি পন্থজনের সখা হে, পথে চলায় সেই তো তোমায় পাওয়া, পথিক চিত্তে তোমার তরণী বাওয়া। ঠাকুরের পথে চলা, ধর্মের পথে চলা মানেই তো তাকে পাওয়া। রবীন্দ্রনাথ বলছেন, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। আমরা যারা ঠাকুরের পথে চলছি, আমরা যেটুকু চলছি সেটুকু পাচ্ছি। হওয়া মানেই তো পাওয়া, এটা আপনি জানেন। হওয়া মানেই পাওয়া। আমরা যেটুকু হচ্ছি সেটুকু পাচ্ছি, ওইটা আমার প্রাপ্তি। তাই একদম ঠাকুর বলছেন, তোমরা প্রত্যেকে ভগবান হয়ে ওঠো, ষড়ৈ সহ্য জাগ্রত হোক। আজ ধর্মের নামে মানুষ তো অনেক আজগুবি আচরণ করে, নাকি বলেন? আজগুবি আচরণ করে, কত কত অদ্ভুত আচরণ করে। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মকে বিজ্ঞানায়িত করেছেন। হ্যাঁ, তিনি বলছেন, আমি ঘোমটা খুলে দিলাম, আছে না, আমি ঘোমটা খুলে দিলাম, আমি ধর্ম বিজ্ঞানকে একাকার করে দিলাম। কেউ ইচ্ছা করে হলেও বিপদে পড়ে বিভ্রান্ত হবে না। তাই তার শিষ্যদের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, নোবেল প্রাইজপ্রাপ্ত বিজ্ঞানী সিভি রমনের সহকারী বিজ্ঞান গবেষক, এবং গোপাল দা, তিনি ছিলেন এমএসসি পাস, নাকি সুশীল দা এমএ পাস। তারপরে আপনার সে সময় শরৎচন্দ্র হালদার এমএ পাস। তারপরে আপনার পঞ্চানন সরকার মোরাল অ্যান্ড মেন্টাল ফিলোসফিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ পাস। সব শিক্ষিত প্রাজ্ঞ দার্শনিক বিজ্ঞান মনস্ক মানুষগুলো সেদিন ঠাকুরকে ধরেছিলেন, নাকি বলেন? ধরেছিলেন। এই জন্য ঠাকুরকে বুঝতে গেলে অনুশীলনের দরকার, শিক্ষার দরকার। তাই একটু আগেই তো আমি বলেছিলাম, ইউ আর মাস ইন অ্যাডভান্স অফ ইউর টাইম। এই জন্য আমরা ঠাকুরকে কিভাবে দেখি দেখেন, যে আমরা ঠাকুর এই সৎসঙ্গের যে বিকৃতি দেখেন, আপনি ফাউন্ডেশনের কথা বলেছেন, একটা মূল্যবান কথা। আমরা ঠাকুর পুরুষোত্তম, আমি বলি পুরুষোত্তমের কোনো স্ত্রী নেই, তার কোনো পুত্র নেই, তিনি একক, তিনি সম্পূর্ণ। আর আচার্যকে, আচার্য তিনি, পুরুষোত্তম আসেন যখন, তিনি আচার্য, তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন দেন। ইষ্ট আচার্য তিনিই গুরু, অথবা আর কেউ আচার্য হতে পারে না। আমরা আর একজনকে আচার্য করে আমরা সৎসঙ্গকে বিকৃতির পথে নিয়ে যাচ্ছি। এই জন্য আমাদের শ্রদ্ধা বিবেক রঞ্জন চক্রবর্তী, পূজনীয় ইষ্ট মানে বংশের শ্রী শ্রী ঠাকুরের পুত্র, তিনি বলেছেন, ঠাকুরকে অবিকৃতভাবে প্রতিষ্ঠার জন্য যদি আমাকে মানে গাছতলায় যেয়ে থাকতে হয়, আছে না এরকম কথা, তাহলেও তিনি রাজি। কিন্তু তাকে বিকৃত
করাটাকে তিনি কখনো মেনে নেবেন না। আমাদের ঠিক, ঠিক। যে পূজনীয় অধ্যক্ষ শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী মহোদয়, তিনি একজন সন্ত সাধক, মহাজ্ঞানী, প্রাজ্ঞ মনস্বী ব্যক্তি, এবং তিনি সৎসঙ্গকে অবিকৃতভাবে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই অক্লান্ত পরিশ্রম তিনি আজও করে চলেছেন। এবং ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী, প্রাজ্ঞ মনস্বী আলোচক এবং এত বড় বিশ্লেষক, ঠাকুর অনুকূল চন্দ্রের তিরোধানের পর তার বংশে শুধু না, সৎসঙ্গ জগতে আর কেউ আছেন কিনা আমি জানি না। এবং আরো বিশিষ্ট আলোচক প্রবোধচন্দ্র মিত্র, এরকম আরো কয়েকজন আলোচক ছিলেন। কিন্তু বুদ্ধদেব চক্রবর্তীর দার্শনিক প্রজ্ঞা এবং ভক্তি যুক্ত নিষ্ঠানন্দিত তার জীবনবোধ আমাকে গভীরভাবে আপ্লুত করে। এবং সেই সঙ্গে আমাদের বাংলাদেশের সৎসঙ্গ কর্ম আন্দোলনে পূজ্যপাদ দাদা শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়, তার যে পরাক্রম, তার যে নিষ্ঠা, তার যে অবিকৃতভাবে ঠাকুরকে প্রতিষ্ঠার যে কি বলা যায়, যে সংগ্রামী জীবনবোধ, তার যে বিপ্লবাত্মক যে চেতনা, তা আমাকে গভীরভাবে আপ্লুত করে। আমি এই তিনজন ইষ্ট পরিবারের কৃতি ব্যক্তিত্বকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আজকে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা ঠাকুরের অবিকৃত প্রচার ও প্রসার কল্পে যে উদ্যোগ গ্রহণ করেছেন, এজন্যে আমাদের যে স্নেহাস্পদ নয়ন ভাইকে আমি আন্তরিকভাবে আশীর্বাদ করি। তার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে, সে আমাকে বারবার বলেছে, কাকু আপনি আমাদের সাথে যুক্ত হয়ে কিছু বলবেন, কিন্তু আমার সেই যোগ্যতা, সেই দক্ষতা আমার কিছুই নেই। এই কয়েকটি মাত্র কথা বললাম, তাতে ত্রুটি বিচ্ছুতি অপূর্ণতা থাকতে পারে। তবে আপনি আজকের সঞ্চালকের দায়িত্ব নিয়ে আমাকে যেভাবে প্রাণিত করলেন, উৎসাহিত করলেন, কথা বলবার যে ইম্পালস জোগালেন, তাতে আমি আপনাকে আপনার কাছে আমার কৃতজ্ঞতা জানাই। আপনি যদি কিছু বলতে চান বলেন, এবার আপনার কাছ থেকে শুনি। দাদার প্রতি আমার আন্তরিক জয়গুরু এবং কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আপনাকে পেয়ে আসলে সত্যি আমিও খুব আবেগ আপ্লুত হয়েছি। আমি গতবার যখন যশোর গিয়েছিলাম দাদা, আপনার সাথে আমার দেখা হয়েছিল, মানে খুব বেশি সময় দিতে পারিনি, মানে অল্প সময়ের ভিতরে। আমার আপনার মনে আছে কিনা জানি না, পূজনীয় দাদার সাথে কথা বলার আগে একটু করে কথা বলেছিলাম মন্দিরের পাশ থেকে। এই মানে ওইটুকু দেখা আপনার সাথে, এরপর আর দেখা হয়নি। আমি আপনাকে পেয়ে সত্যি খুব মানে উচ্ছ্বাসিত হয়েছি, কারণ আপনাদের মতো এরকম বিজ্ঞ মানুষগুলোকে আমরা যদি মানুষের কাছে যদি আপনাদের কথাগুলো যদি পরিবেশন করতে পারি, হয়তো মানুষ অনেক উপকৃত হবেন। কারণ শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানে উপযুক্ত মানুষের সঙ্গ করাটা হচ্ছে মানুষের প্রকৃত, মানে আসল শিক্ষাটা হচ্ছে উপযুক্ত মানুষের সঙ্গ করা। এবং শ্রী শ্রী ঠাকুর মানে তিনি বলে গেছেন যে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আমাদের আগের প্রজন্ম ছিলেন, তাদের সাথে যদি আমরা সময় কাটাতে পারি, হয়তো আমরা আমাদের জন্মের আগে যে জিনিসগুলো আপনাদের নজরে এসছে, সেই জিনিসগুলো আপনাদের কাছে সঙ্গের মাধ্যমে বা আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমরা সেই বিষয়গুলোকে হয়তো অনেকটা অনুভব করতে পারবো। শ্রী শ্রী ঠাকুরের জন্য বলেছেন যে বৃদ্ধ মানুষের সঙ্গ করো এবং উপযুক্ত মানুষের সঙ্গ করো। যাই আজকে যে জীবনের প্রাথমিকতা, সেখানে আপনি যে খুব মধুময় ভাবে বা এত বিষাদভাবে বিশ্লেষণ করেছেন, আমার খুবই ভালো লেগেছে আপনার এই যে আজকের বিষয়বস্তুর উপর আলোচনা। আমি পরিশেষে একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে কি, শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলেছেন, মানুষের যে ব্যবহারের উপর যে মানুষের একটা পরিচয় থাকে, শ্রী শ্রী ঠাকুর বলছেন, বি অ্যান্ড হ্যাভ, তুমি যেটা হয়েছো সেটাই তোমার ব্যবহার। আমি আসলে দুঃখিত, শ্রদ্ধেয় দাদা মনে হয় ইন্টারনেট প্রবলেমে পড়েছেন। যাই হোক, আমরা যে প্রায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দাদার যে জ্ঞান গর্ভ আলোচনা আমরা শুনেছি এতক্ষণ পর্যন্ত, দাদাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যারা দেখছেন, ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, আপনারা এই বিষয়টিকে
আপনাদের শেয়ার বাটনে হিট করে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিন এবং সবাই যেন এই বিষয়টিকে উপভোগ করতে পারে সেই অনুরোধটুকু রাখছি। এবং আগামী পর্বে আমরা আবারও ঠিক আগামী 15টা দিন পর আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই পরমপিতার যে আদর্শ, সে আদর্শকে অবিকৃতভাবে ধারণ করে এবং জীবনের যে প্রাথমিক স্তর যে শ্রদ্ধেয় দাদা এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে উপস্থাপন করলেন, আমাদের মাতৃ এবং পিতৃর প্রতি যে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়, সেখান থেকে যেন আমরা সেই ভক্তি শ্রদ্ধাটুকু আমরা যেন গজিয়ে তুলতে পারি। সেই গজিয়ে তোলার প্রাথমিক স্তর হচ্ছে আমাদেরকে একজন আইডিয়ালকে গ্রহণ করতে হবে, যিনি জীবনের সম্বন্ধে তার অব্যক্ত ধারণা আছে, তার জন্ম থেকেই যার জীবন সম্বন্ধে ধারণা আছে, এমন একটা ব্যক্তিত্বকে, আইডিয়ালকে আমাদের জীবনে সামনে রেখে আমাদের জীবনে অতিবাহিত করা খুব জরুরি। তাই এই আইডিয়াল গুলো আমাদের কাছে যখনই ধর্মের গ্লানি হয়, প্রতিটি ধর্মের গ্লানির সময় তিনি আবির্ভূত হন, যুগে যুগে আবির্ভূত হন, যেমনটি করে আজকের যিনি গেস্ট আছেন, তিনি হয়তো আমাদের সাথে ইন্টারনেট কানেকশনের একটু প্রবলেমে পড়েছেন। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের যুগে যুগে যিনি আবির্ভূত হন, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, রসুল ছিলেন, এবং পুরুষোত্তম যিশু, এবং পুরুষোত্তম শ্রী রামকৃষ্ণদেব, এবং আজকের এই সময়ে এসে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসছেন। এরকম জীবনীয় আদর্শ যারা, যিনি মূর্ত আদর্শ যিনি, তাকে জীবনে গ্রহণ করার মাধ্যমে আমরা জীবনকে উপভোগ করতে পারি। তাই আজকে একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, হয়তো শ্রদ্ধেয় দাদা আমাদের ইন্টারনেট কানেকশনের কারণে হয়তো আমাদের সাথে ডিসকানেক্ট হয়েছেন। আমি দাদার পক্ষ থেকে এবং আজকের যে পেজ পক্ষ থেকে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা এবং আন্তরিক দুঃখ প্রকাশ করছি। দাদাকে সম্ভবত আর একটু পেয়ে যাব হয়তো। হ্যাঁ, আচ্ছা, বলেন আপনি। হ্যাঁ দাদা, হয়তো আপনি ইন্টারনেট কানেকশনের কারণে আপনাকে হারিয়েছিলাম। এই, যাই হোক দাদা, আপনি যে আমার সাথে আবারও যুক্ত হয়েছেন আপনি যে আমরা। কথা বলছিলেন এখন বলুন। হ্যাঁ দাদা, আপনার কথা তো শেষ হয়নি, একটু বলুন। আপনি না যে কথা ঠিক আছে, বলছিলেন। বলছিলাম যে যে আপনার এই ইন্টারনেট কানেকশনের কারণে আপনাকে হয়তো আমরা এই কিছু সময়ের জন্য হারিয়েছিলাম। যাই হোক, দাদাকে আবার পেয়েছি আমরা। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি, আমরা শ্রী শ্রী ঠাকুরকে যোগপুরুষোত্তম যিনি, মূর্ত আদর্শ যিনি, তাকে গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো তরভাবে জানতে পারি। কারণ তিনি জীবনের উপরে আধিপত্য করেছেন এবং সারাটা জীবন তিনি তার 81 বছরের লীলায়িত জীবনে তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং তিনি আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন জীবনকে কিভাবে প্রকৃতপক্ষে উপভোগ করতে হয়। তাই এমন ঠিক। একটা মূর্ত আদর্শ আমাদের সামনে রেখে আমাদের এগোতে হবে, যাকে অনুসরণ করলে পরে আমাদের জীবন সম্বন্ধে আমরা আরো তরভাবে জানতে পারি। যে আজকের যে বিষয়বস্তু জীবনের প্রাথমিকতা, সেই জীবনের প্রাথমিকতা হচ্ছে কি, আমরা এমন একটা আদর্শকে আমাদের মানে অত্যন্ত অবশ্য প্রয়োজন হচ্ছে কি, আমাদের জীবনে একটা মূর্ত আদর্শ। সে আদর্শটাকে যদি আমরা আমাদের, যেমন একটা চেহারাকে যদি দেখতে চাই, আমরা একটা আয়নার প্রয়োজন হয়। আয়নার সামনে গেলে আমরা নিজেকে দেখতে পারি আমার চেহারাটার মধ্যে কতটুকু মলিনতা আছে বা কতটুকু ফ্রেশনেস আছে। ঠিক তেমনি জীবনকে দেখার জন্য একটা জীবনীয় একটা আয়নার খুব প্রয়োজন। সেটা হচ্ছে কি জীবন আদর্শ, যিনি যুগে যুগে এসে আমাদের জীবনের প্রকৃত চলার পথকে যিনি বাতিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের জীবনের আদর্শ, আমাদের জীবনের মূর্ত আদর্শ। তাকে আমাদের প্রথম জীবনে শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছেন, আদকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি, সেটাই হবে মোক্ষম শিক্ষা হিসেবে চল, নয় প্রস্তাবে। আমরা মানে যখন একটা সন্তান ছোটবেলায়, যখন আমরা একটা সন্তানকে আমরা যেন বড় করার সময়, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রাম ঠাকুর যেভাবে করে বলেছেন, চারা গাছের মতো আমরা যেন সেই জিনিসটাকে আগলে রাখতে পারি, যেন কোনো পশু পাখি সেই চারা গাছটাকে যেন নষ্ট করতে না পারে। তাই আমাদের জীবনীয় আদর্শকে আমরা যেন গ্রহণ করতে না ভুলি। আমাদের যখন 12 বছর
বয়স হয়, তখন যেন আমরা জীবন্ত আইডিয়ালের সাথে, জীবন্ত আদর্শের সাথে আমরা মানুষকে, আমাদের ছেলে সন্তানগুলোকে যেন যুক্ত করে দিই। সেই হচ্ছে জীবনের প্রাথমিকতা, আমি যতটুকু বুঝি। এবং শ্রদ্ধেয় দাদার কাছে আমরা জীবন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে বলি যে জীবনের প্রথম অধ্যায়ে আমরা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করাটাই হচ্ছে জীবনের প্রকৃত পন্থা। যে আমরা বুঝি যে আমাদের যে আর্য কৃষ্টিতে দেখা যায় বিভিন্ন মহাপুরুষরা আমাদের কাছে এসছেন, আমাদের যুগে যুগে এসে আমাদের জীবনের পথকে আরো সুদৃঢ় করার জন্য আমাদের জীবনের যে বার্তাটুকু দিয়ে যান। এতগুলো পুরুষোত্তমকে রেখে, যেমন ত্রেতায় শ্রী রাম ছিলেন, দাপরে শ্রীকৃষ্ণ ছিলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন পুরুষোত্তমের আবির্ভাব হয়েছে। এতগুলো পুরুষোত্তমের ভিতর শ্রী শ্রী ঠাকুরকে কেন আমরা গ্রহণ করব? এই প্রাসঙ্গিকতাটাকে যদি একটু বলে আমাদেরকে শেষ করে দিতেন। শ্রী শ্রী ঠাকুরের ভিতরে আলাদা কি বৈশিষ্ট্য আছে, বা তাকে গ্রহণ করলে কি আমরা কি আগের যারা পুরুষোত্তম ছিলেন তাদেরকে কি অবমাননা করা হয়, নাকি আরো আরোতর ভাবে জানতে পারি? এবং শ্রী শ্রী ঠাকুরের ভিতরে যে আপডেটটুকু আছে সেটার প্রয়োজন, মানে কতটুকু প্রয়োজন আছে আমাদের জীবনে তাকে গ্রহণ করার, এবং তাকে কেন গ্রহণ করবে এতগুলো পুরুষোত্তমের ভিতরে, সেই বিষয়টা যদি একটু বলে শেষ করতেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। দাদা কি বুঝতে পেরেছেন আমার বিষয়টা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি একটা ছোট্ট কথা বলি যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একদিন ভক্তদের সামনে বললেন যে জগতের কোনো ঘড়ি ঠিক মতো চলে না। প্রত্যেকের কাছে জিজ্ঞেস করা হয়, তাহলে এক একজন কিন্তু এক এক রকম টাইম বলে, একটু পার্থক্য হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগতের কোনো ধর্মই ঠিক নয়। ঘড়িটাকে মাঝে মাঝে যেমন সূর্যের সাথে মেলাতে হয়, তেমনি ধর্মটাকে যুগের সাথে মেলাতে হয়। কথাটা কি বোঝা গেল? ঠিক ঠিক দাদা। ধর্মটাকে যুগের সাথে মেলাতে হয়। সবাই বলে আমার ধর্ম ঠিক, সবাই হাতের ঘড়ি দেখে বলে টাইম, আমার টাইম ঠিক, কিন্তু ঠিক ঠিক কারো টাইমই কিন্তু ঠিক নয়। মাঝে মাঝে ওই ঘড়ির সময়টাকে সূর্যের সাথে মেলাতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন ধর্মও তাই, ধর্মকেও মাঝে মাঝে যুগের সাথে মেলাতে হয়। 5000 বছর আগে শ্রীকৃষ্ণ যখন এলেন, তখনকার যুগ, কাল, সময়, তখনকার মানুষের চাহিদা নাকি যে যুগ সমস্যা, আর 5000 পরে এসে তো একই রকম না। আজ বিজ্ঞান, ঠিক তথ্য, প্রযুক্তির যুগ। দেখেন চৈতন্যদেব যখন এলেন, তখনকার যুগ, সমস্যা, কাল কি একই রকম? তাও না। তাহলে গীতায় যে বলা হলো আমি যুগে যুগে আসি ধর্ম সংস্থাপনের জন্য, তাহলে যুগে যুগে আসার তার কি প্রয়োজন? তার প্রয়োজন হচ্ছে এই জন্য তিনি যুগ পুরুষ, তিনি পুরুষোত্তম। পুরুষোত্তম মানে ফুলফিলার দ্য বেস্ট। তিনি পূরণ করাই তার স্বভাব। সর্বোত্তম পরিপূরণকারী যিনি, তিনি পুরুষোত্তম। এই জন্যে তিনি যখন আসেন যুগে, সেই যুগের সমস্যা তিনি সমাধান দেন। কিন্তু তাই বলে আপনার পূর্বতনকে তিনি অস্বীকার করেন না, কারণ পূর্বতনকে অধিকার করেই পরবর্তী আবির্ভাব। তাই তিনি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তথাগত বুদ্ধ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ সকলকে তিনি স্বীকার করলেন। ক্রাইস্টকে স্বীকার করলেন, মোহাম্মদ রাসূলকে স্বীকার করলেন। এই যে জগতের ইতিহাসে পুরুষোত্তমের এই যে মানে ক্রমধারার এই যে বিবর্তন, এখানে ঠাকুর অনুকূল চন্দ্র একটা ব্যতিক্রম। তাকে ভক্ত বলল যে জীবনের উদ্দেশ্য কি? ঠাকুর বলল যে টু লিভ অ্যান্ড টু এনজয়। এই কথা একটা অসাধারণ কথা না, যে তুই ঠিক বেঁচে ঠিক থাকো আর জীবনকে উপভোগ করো। তারপরে ঠিক ঠাকুর বললেন দিস ইজ দ্য ফিলোসফি অফ লাইফ। এইটা হলো জীবনের মূলীভূত দর্শন, জীবনকে ভোগ করা। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে ঠাকুর বললেন, কৃষ্ণদা, আমার ইচ্ছে করে আপনাদের সবাইকে বুকে জড়িয়ে ধরে পরম পিতার এই সুন্দর পৃথিবীটা বহুকাল ধরে উপভোগ করি। কি কথা দেখেন! আমার ইচ্ছা ঠিক করে ঠিক আপনাদের সবাইকে বুকে জড়িয়ে ধরে পরম পিতার এই সুন্দর পৃথিবীটা বহুকাল ধরে উপভোগ করি। এই যে উপভোগ,
এই উপভোগের কথাটি এর আগে এমন করে কি আর কেউ বলেছেন? তাই তার শিষ্যদের মধ্যে আমরা দেখলাম আধুনিক বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্ররা, নাকি বলেন কৃতি ছাত্র যারা, তারা আধুনিক দর্শন, বিজ্ঞান, ইতিহাস এবং আধুনিক যেসব বিষয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সেই সব বিষয়ের কৃতি ছাত্ররা এসে তার কাছে এলেন। আমেরিকা থেকে হাউজারম্যান এলেন, হ্যাঁ, স্পেন্সার এলেন, তারপর কি আসলেন? তারপরে আসলেন এক্সম্যান। আছে না এদের কথা, আপনার মনে আছে? এক্সম্যান আচ্ছা এলেন। আচ্ছা। এক্সম্যান এসে যখন তিনি দেওঘর থেকে এসে কলকাতা বিমানবন্দরে সমবেত ভক্তদের উদ্দেশ্যে বললেন, আমি সুদূর আমেরিকা থেকে এসেছি, জীবনের যে মহার্ঘ প্রাপ্তির জন্য আমার সে আশা পূর্ণ হয়েছে। আপনারা ঠাকুরের এত কাছে থেকেও আপনাদের মহামূল্যবান জীবন ব্যর্থ অবহেলায় ব্যয় করবেন না। ঠিক আমি ঠিক। জীবনের যে মহার্ঘ প্রাপ্তির জন্য সুদূর আমেরিকা থেকে এসেছি, আমার সে আশা পূর্ণ হয়েছে। আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান যে ঠাকুরের এত কাছে আপনারা আছেন। এত কাছে থেকে আপনাদের মহামূল্যবান জীবন ব্যর্থ অবহেলায় ব্যয় করবেন না। আমি আমেরিকা থেকে এসেছিলাম জয়পতাকা স্বামী, আমাদের এই মনিরামপুরের একটা গ্রামে। আমি তার বক্তব্য শুনেছিলাম। তিনি বলেছিলেন, আপনারা ধন্য, এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী চৈতন্য। বুঝতে পেরেছেন? তিনি আবেগমথিত ভাষায় বললেন, জয়পতাকা স্বামী, আপনারা ধন্য। এই যে গানে আছে, আমাদের জন্মভূমি দেবতার লীলাভূমি, যুগে যুগে ভগবান এখানে আসেন, ষড়শয্যশালী ভগবান এখানে আসেন মানুষকে ভালোবেসে। তবে একটা প্রশ্ন আপনি করতে পারতেন যে জগতের ইতিহাসে দেখি অবতার পুরুষদের আয়ু খুব সংক্ষিপ্ত, তারা কষ্ট পান, ব্যথা পান, অল্প দিনে চলে যান। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল এই কথা, তিনি বলছেন তারা যত লাভ পান, লাভ সার্ভিস পান, তত তাদের আয়ু বাড়ে। বুঝেছেন কথাটা? যে অবতার পুরুষরা যত লাভ পান, লাভ সার্ভিস পান, ভালোবাসাময় সেবার মধ্যে তাদের আয়ু বাড়ে। যুগে যুগে যে অবতার পুরুষরা এলেন, আমরা তাদের যোগ্য হতে পারিনি, যোগ্য হতে পারিনি। তাই ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী একদিন বলছিলেন, আমি সেখানে ছিলাম, বলছেন এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যরা সব থেকে অযোগ্য। শ্রীরামকৃষ্ণ দেবের তো বিবেকানন্দ মতো একজন মনস্বী প্রজ্ঞাবান শিষ্য ছিলেন, কিন্তু দেখেন ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য যারা ছিলেন, যত সব নলবনে তারা হইল কীর্তনে। আছে না কথাটা? সেখানে খুব জ্ঞানী গুণী বিচক্ষণ পণ্ডিত মহা প্রতিভাধর কেউ না। ঠাকুর এবার সবাইকে ডেকেছেন, সবাইকে নিয়ে তার বিরাট এই কর্মযজ্ঞ, ধর্মযজ্ঞ, জীবনযজ্ঞের জন্য শরিক হওয়ার জন্য সবাইকে তিনি আহ্বান করছেন। আচ্ছা, আজকে যে কথা আপনি বললেন যে দীক্ষা মানে তো তার সঙ্গে যুক্ত হওয়া, দীক্ষা মানে মুন্ডন, দীক্ষা মানে আত্মনিবেদন, তাই না? এই জন্যে সেই পরম সত্তার কাছে যুক্ত হয়ে আত্মনিবেদন করে আমরা তারই মতো হয়ে উঠতে পারি। ঠাকুর বলছেন, আমি চাই তোমরা সবাই আমার মতো হও, আমি যা হয়েছি তোমরা তাই হও। দেখেন তার মাতৃভক্তি, পিতৃভক্তি, তার শ্রদ্ধা, তার লোকসেবা, তার জ্ঞান, তার বুদ্ধিবৃত্তি, মননশীলতা, প্রজ্ঞা, তার যে কি বলা যায়, তার যে সর্বতোমুখী, তার যে জীবন চেতনা ও বোধ, আমরা তার মতো হই, এটা তিনি চান। কিন্তু আমরা তার কতটুকু যোগ্য হতে পেরেছি দীক্ষা নিয়ে বলে, তার কতটুকু যোগ্য হয়ে উঠতে আমরা পেরেছি। ঠাকুর বলছেন, আমার ঋত্বিকরা যদি মানুষ না হয়, আমার সব আন্দোলন ভেস্তে যাবে। আজকে আপনি যদি ঋত্বিক আন্দোলনের দিকে তাকান, দেখবেন যে সেখানে আশ্রয় পেয়েছে কারা, খেয়াল করেছেন? অতএব এই যে ঋত্বিকের পাঞ্জা কে দেবে বলেন? এটা প্রফুল্ল কুমার দাস
তার স্মৃতি তীর্থের মধ্যে বলেছেন, গণতান্ত্রিকভাবে কোন সংঘ কর্তৃক পাঞ্জাদান বিধি বিগর্হিত, আছে না কথাটা, বলেছেন আচ্ছা এটা, আচ্ছা, গণতান্ত্রিকভাবে কোন সংঘ কর্তৃক পাঞ্জাদান বিধি বিগর্হিত। আজকে সেখান থেকে পাঞ্জা দেওয়া হচ্ছে, এই পাঞ্জা দেওয়ার অধিকার কে তাকে দেয়? এজন্য আজকে সৎসঙ্গকে আমরা বিকৃত করে আমরা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার হ্যাঁ বলেন, আর কিছু যদি বলতে চান। আপনার কথাটা একটু ওই নেটওয়ার্কের কারণে একটু আটকে গেছিল, তো এখন শুনতে পারতেছি, বলতে পারবেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমরা তার যোগ্য হয়ে উঠতে পারিনি। না সেটা ঠিক আছে। এখানে আরেকটা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রী শ্রী ঠাকুরের যে যিনি ঋত্বিকাচার্য, শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের একটি গান আছে, আমি পড়ছিলাম, খুব মুগ্ধ হয়েছি। আপনার কথার রেস্ট টেনেই এই গানটার কথা মনে পড়লো আর কি। একটা স্বস্তি সঙ্গীত আছে, তিনি বলেছেন যে পুরুষোত্তমের সারথি আমরা, আমরা হচ্ছে পুরুষোত্তমের সারথি, পুরুষোত্তমের যে মহাযজ্ঞকে প্রচার এবং প্রসার করার দায়িত্বের ভারটুকু কিন্তু আমাদের জীবনে এসে পড়েছে। আমরা কিন্তু এত মানে আমরা যেভাবে নিজেকে হালকাভাবে প্রেজেন্টেশন করি, আমরা কিন্তু অমৃতের সন্তান। সেই অমৃতটুকু আমরা উপভোগ করতে পারি না, শুধু আমাদের কমপ্লেক্সের অভিভূত হয়ে চলছি বিদায়, আমরা যে বৃত্তিতন্ত্রী হয়ে চলছি বিদায়, আমরা সেই পুরুষোত্তমের অমৃত বার্তাটুকুকে আমরা বিশেষ করে আমরা নিজেকে জানতে পারছি না, আমি কে। একটু যদি এই বিষয়ে যদি একটা গল্প আছে আমার, যদিও বা সময় অনেকটা শেষের দিকে, তারপর ছাড়তে ইচ্ছে করতেছে না, আপনার কথাটা শুনে মনে পড়লো একটা কাহিনী শুনেছি। একটা সময় একটা বাঘের ছানা ছোটবেলায় তার মায়ের থেকে বিচ্যুত হওয়ার কারণে বেড়ার সাথে লিপ্ত হয়ে যায়। বেড়ার সাথে লিপ্ত হওয়ার কারণে সে বেড়ার সাথে বড় হতে 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 একটা সময় বাঘের সাথে যখন বেড়ার সাথে যুদ্ধ লাগে, তখন ওই বাঘের বাচ্চা সহ বেড়ার হয়ে বাঘের উপর আক্রমণ করছে। তখন একটা বাঘ দেখলো যে একটা বাঘের বাচ্চার উপর আক্রমণ করছে বেড়ার হয়ে। তখন সে বাচ্চাটাকে ডেকে আনলেন, যে বললেন যে তুমি তো বাঘের ছানা, তুমি বাঘের ছানা হয়ে বেড়ার পক্ষ হয়ে কেন যুদ্ধ করছো? তো তখন সে বাঘ উত্তর দিলেন যে আমি কি বাঘের বাচ্চা নাকি, আমি তো বেড়ার ছানা, আমি ছোটবেলা থেকে বাঘের সাথে বড় হয়ে এসেছি। বললেন না, তুমি তো বাঘের ছানা, তুমি জানো না, হয়তো তুমি যে বাঘের বাচ্চা সেটা হয়তো তুমি জানো না। তখন তাকে ডেকে নিয়ে এক নদীর ধারে গিয়ে তাকে জলের ধারে নিয়ে দেখালেন, কাছে গিয়ে দেখালেন যে দেখো তোমার চেহারাটা একটু তুমি দেখো, তুমি কে আসলে। তখন দেখছেন জলের মধ্যে যখন তার চেহারাটা উদ্ভাসিত হলো, তখন দেখতে পাচ্ছেন যে বাঘের সাথে তার সাথে কোনো মানে কোনো ডিফারেন্স নেই, সে একটা বাঘের ছেলে। তখন সে বলছে আমি কি বাঘের ছেলে? বলতে হ্যাঁ তুমি বাঘের ছেলে। কিন্তু বেড়ার সাথে থাকতে থাকতে সে যে বাঘের সন্তান সেটা কেউ ভুলে গিয়েছিল। আমাদেরও এই একটা পরিস্থিতি হয়েছে, আমরা অমৃতের সন্তান কিন্তু আমরা বুঝতে পারছি না। প্রাকৃতিক নিয়মে যে তথাকথিত উদারতাটুকু চলছে, সেখানে আমরা একাকার হয়ে আমাদের যে পুরুষোত্তমের যে সান্নিধ্যে আমরা কত মহৎ বা কত মহান, সেটাকে আমরা ভুলতে বসেছি। আমরা নিজের জীবনটাকে উপলব্ধি করার সেই ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি, কারণ সমাজের যে তথাকথিত বিকৃতি যে পন্থাটুকু আছে, সেখানে আমরা এত বেশি মাখামাখি করে ফেলছি যে আমরা প্রকৃত চেহারাটুকু, আমরা পুরুষোত্তমের যে প্রকৃত রসটুকু আমরা সাধন করতে পারছি না, কারণ আমাদের ব্যক্তি চরিত্রের কারণে। যেমনটি করে আপনি বলছেন যে আমরা পুরুষোত্তমকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারছি না সমাজের কাছে, তাই আজকে রাষ্ট্রের মানুষগুলো এত পশুত্বকে অতিক্রম করেছে, একটা মানুষের কাছে নিরাপদ নয়। তা যাই হোক, আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দাদাকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি। আজকে যারা এই বিষয়টিকে যারা উপভোগ করছেন, আমি আবারও প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা এই বিষয়টিকে শেয়ার করে ছড়িয়ে দিন প্রত্যেকের মাঝে, সবাই যেন এই বিষয়টিকে উপভোগ করতে পারে। এবং পরিশেষে আমি শ্রদ্ধেয় দাদাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, শ্রী শ্রী ঠাকুরের
যে ধ্বনির মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রামটিকে সমাপ্তি করার জন্য, এবং এর আগ মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম, এবং আগামী পর্ব পর্যন্ত আপনারা পুরুষোত্তমের যে অনুচলন, যে নিয়ম বিধি আছে সেইগুলোকে মেনে চলবেন। আমাদের প্রয়াস শুধু একটি লক্ষ্য, মানুষের জীবন দ্বারাই যেন পুরুষোত্তমের একটি কথা যদি মানুষের জীবনে প্রয়োজন হয়, আমাদের এখান থেকে যদি একটা মানুষ সেই কথাগুলোকে যদি আহরণ করতে পারে, আমরা সেই প্রচেষ্টায় শ্রী শ্রী ঠাকুরের বার্তাগুলোকে আরো তরভাবে প্রচার করার প্রচেষ্টা করছি। তাই আপনারা সবাই প্রত্যেকেই শেয়ার করে আরো ভাবে ছড়িয়ে দিন, এবং দাদাকে আমি বিনীত অনুরোধ করছি আজকের পুরুষোত্তম ধ্বনির দিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সমাপ্তি ঘোষণা করার জন্য। দাদা, আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম নিবেন। শ্রী শ্রী ঠাকুরের অবিকৃত প্রচার কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেশ বিদেশের অগণিত ভক্তমণ্ডলীর চরণে আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা। জয়গুরু। সকলের মঙ্গল হোক। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।